হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে সোনার দ্বিতীয় স্কুল, কোন স্কুলে যাচ্ছে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো সোনার প্রথম স্কুল ছিল অঙ্গনওয়াড়ি, আর সেকেন্ড স্কুল হলো প্রাইভেট স্কুল। তো আমাদের বাড়ি থেকে 10 মিনিটে টোটোয় করে যেতে হবে, কাছেই স্কুল। তো সোনাকে ফার্স্ট আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাইয়ে দিলাম, আর আমি উঠেছিলাম 6টায়। আমি নিজে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর সোনাকে 6:45টার দিকে জাগালাম। তারপর উঠেও পটি করে নিয়ে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে নিয়ে ঘরে আনলাম। তো দেখো ওর জুতো সব কিছু, মানে ফার্স্ট স্কুলে যাবে, ওর জুতো যা কিছু লাগবে সবই রেডি করানো হয়ে গেছে। শুধু ওর মোজাটা পাওয়া যায়নি ওর মাপে। তো নেক্সট দিন থেকে ওর মোজা ওর মাপেই পরে যাবে। তো ফার্স্ট দিন দেখো আমার মোজাটাই পরিয়ে দেবো, একটু বড় সাইজের, তো কিছু বোঝা যাবে না। তো ওকে পুরো রেডি করাচ্ছি, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ওর বাবাকে, এই ভিডিওটা না এপ্রিল মাসের ভিডিও, তো 6 মাস হচ্ছে ভিডিওটা আমার এডিট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। তো ওর বাবা এপ্রিল মাসের 12 তারিখে চলে গেছে, তার 10 তারিখে দুদিন আগে সোনাকে স্কুলে অ্যাডমিট করিয়েছিল। আর সোনার স্কুল থেকে 18 তারিখে এরকম বললো যে ওকে স্কুলে নিয়ে আসো। মানে তখন কিন্তু স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলছিল। তো ও তো জানে যে সব বাচ্চাই প্রথম কাঁদবে, তো কান্না করবে। তো সেই জন্য বললো যে টেস্ট পরীক্ষা চললেও ওকে অন্য ঘরে আর কি পড়াবে, তো স্কুলে যাতে না কান্না করে সেজন্য কদিন আগে থেকেই যেতে বললো। মে মাস থেকে ক্লাস স্টার্ট হবে। তো আমি ওকে পুরো রেডি করাচ্ছি, তোমরা দেখো। আবার পরে আসছি ভয়েস নিয়ে। তো এইটা হলো সোনার স্কুল। সোনার স্কুলে চলে এসেছি। সোনার স্কুলে ছুটি ছিল, তাই দেখো স্কুলটা একটু নোংরা হয়ে আছে। তো যে পরিষ্কার করে সে একটু পরে এসে পরিষ্কার করে দেবে। তো সোনাকে স্কুলে আনতেই সোনার স্কুলের হেড স্যার তাকে কোলে করে নিয়ে ওপর ঘরে নিয়ে চলে গেল। তো আমি নিচেতেই ছিলাম, আমার ভেতরে যাওয়া মানা, যেতে দিল না, অফিসেই বসেছিলাম। তো স্যার ভাবলো কি ও কান্না করছে, করতে করতেই যাচ্ছে, ভাবলো কি ওপরে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে। তো না, কিছুতেই চুপ করেনি, ও কাঁদলেই উল্টি করে ফেলে। তো সকালের খাবারটা উল্টি করে দিয়েছিল ওপরে গিয়ে, তারপরে আবার কিছু মানে থামাতেই পারেনি, তারপর নিচে নামে
তো নিচে আসার পর ওকে একটা ম্যাঙ্গো ফুটিয়ে দিলাম, ওটা খেয়েও থামলো। তারপর ওর ক্লাসে সবার পরীক্ষা হয়ে গেল, তো বাড়ি চলে গেলে। ক্লাসটা ফাঁকাই ছিল, সবাই থাকতেও কিন্তু ক্লাসে যেতে চাইছিল না। তারপরে একটু ক্লাসে গেল, তো আমাকে সঙ্গে করে নিয়ে তারপর ওকে একটা পেন্সিল ধরিয়ে দিলাম। তারপর ও বোর্ডে ABCDটা লিখলো, লিখে স্কুলে একটু পার্ক মতো করা আছে, তো সেখানে বললো মা আমাকে এখানে বসিয়ে ঘোরাও, তো সেটাই একটু ঘোরালাম। তো এটা খুব টাইট, বাইরেই আছে, তো ওপরে তো ছাদ করা নেই, বৃষ্টি নষ্ট হয়ে গেছে কি জানি। এটা একবার ঘুরিয়ে দিলে ঘোরে, কিন্তু ঘুরছিল না। তারপর প্রথম দিন দেখো সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, তো দেখো নিজেই জুতো খুলে জুতোদানিতে রাখছে। আর প্রত্যেক দিন এই যে আমাদের বাড়িতে আরও দুটো আছে দোষী ছেলে মেয়ে, তো ওরা প্রত্যেক দিন আমাদের ডাইনিংটা এমনভাবে নোংরা করে, মানে কোনো দিন জল ফেলবে, কোনো দিন আটা ফেলবে, কোনো দিন মাটি নিয়ে ফেলবে, কোনো দিন ভাতে ছড়িয়ে দেবে, কোনো দিন মুড়িতে ছড়িয়ে দেবে, এইভাবে প্রত্যেক দিন জ্বালাতন করে। ওই যে আমার মেয়ে ভয়ে ভয়ে যাচ্ছে পড়ে যাবে বলে, আলতার জল ফেলেছে, ঢুকেই আমার ভয় লেগে গেছে যে কী লাল লাল এগুলো কী হলো আবার। দিয়ে আবার যে কে করলি রে আমি বলছি, দিয়ে আবার দোষ দিচ্ছে ঠাম্মি করেছে, এদিকে ঠাম্মি পরিষ্কার করছে। এরকমভাবে জ্বালাতন করে, চরম জ্বালাতন করে ওরা। কোনো সময় মেয়েটাকে বাইরে রাখতে পারি না, ঘরেই থাকে সবসময় ওদের জ্বালাতনে। তারপর নেক্সট দিন দেখো আবার স্কুলে এসে, এটা হচ্ছে সোনার আন্টি, স্কুলে সব কিছু মানে স্কুল পরিষ্কার রাখে, বাচ্চাদের দেখাশোনা করে। তো খুবই ভালো, ওকে সোনার আন্টি সোনাকে খুব ভালোবাসে, তো ওকে একটু ঘোরালো। তারপর দেখো স্কুলে দুটো ইউনিফর্ম আছে, সোনার স্কুল 5 দিন হয়, তো সোম মঙ্গল এই টি-শার্টটা পরে, আর বাকি 3 দিন ওই ড্রেসটা পরে। তো এই যে সোনার মাপে দেখো মোজা আমি পেয়ে গেছি, তো ওকে দেখো ড্রেসটা পরাচ্ছি, তার জন্য আবার নেক্সট দিন একটু ক্যামেরা করছিলাম। তো আমি ওকে ড্রেসটা পরিয়ে যাই হোক ওর টিফিনটা করতে চলে যাব। তো আমার কিন্তু ক্যামেরাটা অফ করতে আমি ভুলে গেছিলাম, অন করাই ছিল। তো ও বসে বসে, তো সোনা দেখো তোমাদের একটা গান শোনাবে, আমি ছিলাম না, আমি আমাকে স্কুল যেতে হবে মামার সঙ্গে, আর মামা স্কুলে থাকবে, আর আমি বাইরে স্কুলে পড়বো। বাই বাই বন্ধুরা, আর মামাকে দেবো বাই বাই, টোটো করে দেবো বাই বাই বন্ধুরা। সোনার দেখো স্কুলে ছুটি হয়ে গেলেও কীভাবে ছুটতে ছুটতে আমাকে খোঁজে, আমি যেখানে থাকি সেখানে ছুটতে চলে আসে। তো ও কিন্তু 1 মাস কান্না করেছে, আমাকে স্কুলেই বসে থাকতে হতো। ও স্কুলে আমাকে দেখতো কি আমি আছি কি না, আর ক্লাসে থাকতো। 1 মাস প্রায় বসে থাকতে হয়েছে। তারপরে এখন দেখো 6 মাস হচ্ছে, আর কোনো ব্যাপার নেই, আমি স্কুলে দিয়ে আসি 7:30টায়, আবার 10:30টায় আনতে যাই। ও কান্না করে না, আমার জন্য ওয়েট করে। আর স্কুলের দেখো প্রথমেই যে পেয়ার লাইন হয়, তারপরেই দেখো একটা ম্যানার্স স্কুলে আছে, আমার যেটা খুবই ভালো লাগে, যে বাচ্চারা ক্লাসে একটাভাবে ঢুকবে, আর কীভাবে দেখো ঢুকবে সেটা তোমরা দেখো। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে দেখতে। সোনা প্রত্যেক দিন মাঝেরটা নেবে, আর নিতে প্রচণ্ড দেরি করবে, লজ্জা পায়, আমার মেয়ে খুবই লাজুকে। তো সোনার প্রতি বছরই সোনার স্কুলে
25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়, তো যারা নৃত্য করবে করতে পারে। তো সোনাকে রেডি করিয়ে এনেছিলাম সুন্দরভাবে যে ফুলে ফুলে ডান্সটা করবে। তো ও খুব লজ্জা পাচ্ছে, ও খুব লাজুকে, এতজনের সামনে ও নাচবে না, ও একা নাচবে, ও একা একা খুব সুন্দর নাচ করে। তো দেখো ম্যাম কতবার গানটা চালাচ্ছে, নাচতে বলছে ফুলে ফুলে নাচটা। তো এদিকে সামনে অনেক ওর স্টুডেন্টরা আছে, স্কুলের গার্জেনরা আছে, খুব লজ্জা পাচ্ছে। তো একটু একটু নাচ করে আর নাচ করেনি। তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।